হ্যালো। সো আমরা বেশ কিছুটা পার্ট অফ রিডক্স অলরেডি বুঝে ফেলেছি। এবার আমাদের নেক্সট পার্টে যেতে হবে। আরও কিছু কম্পাউন্ড আছে যেগুলো আমাদের একটু আলাদাভাবে পড়তে হবে। সাথে যেটা বলেছিলাম আগের ভিডিওতে, একটা ক্লাসিক কেস নিয়ে ডিসকাস করব, যেখানে আমরা ক্লিয়ার কাট বুঝতে পারবো অক্সিডেশন নাম্বার এবং ভ্যালেন্সির মধ্যে আমি কি করে একটা কম্পাউন্ডের ডিফারেন্সিয়েট করব। সো সময় না ওয়েস্ট করে লেট আস গো অ্যাহেড উইথ সেশন 2। সো আমরা এখন করছি রিডক্স সেশন 2, আমাদের ছোট্ট ছোট্ট সেশন। ঠিক আছে, চলো এবার আমরা যেটা ফার্স্টে দেখব সেটা হচ্ছে হলো একটা জায়গাতে আমাদের বেশ কিছু প্রবলেম আসে, যেটা হলো পারক্সো লিঙ্কেজ যদি কোনো কম্পাউন্ডে থাকে। আমরা অলরেডি পারক্সাইড নিয়ে কথা বলেছি। সো পারক্সো লিঙ্কেজ বলতে কি বোঝে? পারক্সো লিঙ্কেজ এটা অনেক সময়তেই নর্মাল যদি তুমি এক্স দিয়ে করো, যেরকম আমরা করেছি, সেই অনুযায়ী যদি তুমি অক্সিডেশন স্টেট আনো তাহলে সেটা ম্যাচ করবে না অ্যাকচুয়াল অক্সিডেশন স্টেটের সাথে। সেটা জেনারেলি পারক্সো লিঙ্কেজের জন্যই হয়। যদি কোনো কম্পাউন্ডে পারক্সো লিঙ্কেজ থাকে তাহলে এটা হয়, অথবা পার সালফো লিঙ্কেজও হতে পারে, মানে এরকমও তো হতে পারে না, ঠিক না? এটাও তো হতে পারে, যেমনি পারক্সো হয় পার সালফোও তো হতে পারে, অন্য কম্পাউন্ডও হতে পারে এরকম। তো এই টাইপের লিঙ্কেজ কিন্তু আমি যদি স্ট্রাকচার না জানি, কারণ কি দেখো এর আগে যখন আমরা করেছি এর স্ট্রাকচারটা একে করেছি, তার মানে স্ট্রাকচারটার ইম্পর্টেন্স আমরা বুঝেছি যে স্ট্রাকচারটা আমাকে করতে হবে। সো আমরা ওভাবেই এগোবো। সো পারক্সো লিঙ্কেজের মধ্যে আমি ফার্স্টে যেটা নিচ্ছি সেটা হলো H2SO5। অনেকেই হয়তো জানো এটাকে ক্যারোস অ্যাসিড বলা হয়, এটাকে ক্যারোস অ্যাসিড বলা হয়, এটার কমন নেম, ঠিক আছে? আর এটা যদি কেমিক্যাল নেম তাহলে বলি তাহলে সেটা কি হবে? পার মনো সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? লিখছি আমি পার মনো, অথবা পারক্সো মনোও বলে অনেক সময়, পার মনো সালফিউরিক অ্যাসিড। এবার যদি নর্মাল এক্স ধরে করো তাহলে দেখো 2 + x -10 = 0 আসবে, আর সেই ক্ষেত্রে এক্সের ভ্যালু আসবে 8। সো এখানে দেখো এটা আমরা সালফারের অক্সিডেশন স্টেট বার করছি। সালফারের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট হয় +6। আমি আজকে বেশ কিছু এলিমেন্টের ম্যাক্সিমাম এবং মিনিমাম অক্সিডেশন স্টেট তোমাদের লিখিয়ে দেবো, সো দ্যাট তোমাদের যেন এটা নিয়ে আর পরবর্তীকালে ডাউট না থাকে, ঠিক আছে? সো দেখো 8 is not possible, this is not possible, this is not possible। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে স্ট্রাকচার জানতেই হবে। সো এই স্ট্রাকচারটাকে নর্মালি সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার যদি আমি আঁকি তাহলে এটা হলো আমার সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার। এদিকে একটা OH আর এদিকে আর একটা OH থাকে, তো এখানে আর একটা অক্সিজেন এখানে অ্যাড হয়, রেজাল্টিং ইন এ পারক্সো লিঙ্কেজ। সো এই দুটো অক্সিজেনের অক্সিডেশন স্টেট কিন্তু -1 এবং -1, ঠিক আছে? বাকিগুলো দেখো এটা -2, এটা -2, এটা -2। এটা কেন -1? কারণ কি এই বন্ডটার জন্য এটা -1 পাচ্ছে, এই বন্ডটার জন্য এটা -1 পাচ্ছে, কিন্তু এই বন্ডটার তো কোনো ভ্যালুই নেই। কেন নেই? কারণ সিমিলার টাইপ অফ অ্যাটমে তো আমি অক্সিডেশন স্টেটে কোনো কন্ট্রিবিউশন পাবো না, আমরা অলরেডি পড়েছি, অর্থাৎ এটা -1 এবং -1 হবে। সো তাহলে আমরা যদি দেখি এখানে দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেনের +2, সালফারের X, আর এখানে দেখো তিনটে নর্মাল অক্সিজেন আছে, সো সেটা হবে -6, আর দুটো পারক্সো অক্সিজেন সেটা হবে তোমার -2 = 0। সো এটা যদি আমরা করি তাহলে আমরা x = 6 পাবো, হুইচ ইজ পসিবল। সো এই টাইপের কম্পাউন্ড কিন্তু যদি স্ট্রাকচার না জানা থাকে তাহলে কিন্তু আমি করতে পারবো না। সো তোমরা এগুলো আরামসে করতে পারবে তাহলে যদি তোমার স্ট্রাকচার জানা থাকে, তাই জন্য কয়েকটা স্ট্রাকচার তোমার জানা থাকতে হবে। তো বেশ কিছু স্ট্রাকচার আজকে আমরা ড্র করবো, এটার পরে দেখো আরেকটা হচ্ছে হলো আরেকটা সিমিলার টাইপ অফ কম্পাউন্ড ইজ H2S2O8, ঠিক আছে? এটার নাম হচ্ছে হলো অনেকেই জানো মার্শালস অ্যাসিড, হুইচ ইজ কমন নেম, মার্শালস অ্যাসিড। এটার তোমার কেমিক্যাল নেম কি? পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, পারক্সো ডাই
ডাইসালফিউরিক অ্যাসিড, পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। তো যদি এটা দেখি তাহলে এটা স্ট্রাকচারটা এরকম হয়। এটা আর চেক করে দেখছি না কত হচ্ছে, এটাতেও পারক্সো আছে তো আমাদের করতেই হবে, স্ট্রাকচারটাই ডাইরেক্ট করছি। ঠিক আছে, তো তোমাদের অসুবিধা হওয়ার কথা না যদি পরপর স্টেপ বাই স্টেপ ভিডিওটাকে ফলো করো তাহলে হয়ে যাবে। এবার দেখো এখানে দুটো পারক্সো অক্সিজেন আছে, তাহলে এখানে একটা -1 এখানে একটা -1, বাকি সব দেখো নর্মাল অক্সিজেন। সো সেখানে কিন্তু বাকিগুলোতে -2 -2 -2 -2 -2 বসিয়ে দিতে পারি। তাহলে সালফারের এখানে কত হচ্ছে? তো সালফারকে যদি দেখি এখানে জাস্ট দেখো, আমি শুধুমাত্র ফিগার দেখেই বলে দিতে পারবো। সালফারে দেখো এখানে একটা বন্ড আছে তাই জন্য একটা +1 পাবে, এখানে দুটো বন্ড আছে +2 পাবে, এখানে দুটো বন্ড আছে +2 পাবে, এইদিকে আর একটা বন্ড আছে তাহলে +1 পাবে। যতগুলো বন্ড আছে সালফার এখানে সবার অক্সিজেনের সাথে, সবকটা বন্ড কার সাথে? অক্সিজেনের সাথে। তো যেহেতু সবকটা বন্ড এখানে অক্সিজেনের অ্যাটমের সাথে আছে, অক্সিজেন তো সালফারের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে সালফার কিন্তু এই 6টা বন্ডের জন্যই প্লাস পাবে, তার মানে +6 হবে। তুমি করেও দেখতে পারো, আগেরবার যেমনি আমি এক্স ধরে করলাম সেটা ধরেও তুমি করতে পারো, শুধু সেই ক্ষেত্রে দুটো অক্সিজেনকে কিন্তু -1 নিতে হবে, এটাও +6। ক্লিয়ার কাট, একদম ক্লিয়ার হয়ে গেছে। এটা আমরা মার্শালস অ্যাসিড করলাম। আরেকটা আমরা করে রাখবো, সেটা হলো H3PO5। H3PO5 কি? পারক্সো মনোফসফরিক অ্যাসিড অথবা পার মনো অক্সোফসফরিক অ্যাসিড, এরকম লিখতে পারো। পার মনো অক্সো ফসফরিক অ্যাসিড। সো এটা স্ট্রাকচার কিরকম হবে? সো নর্মাল ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার হয় এরকম, এদিকে একটা OH, এখানে একটা OH আর একটা OH থাকে এখানে, তাহলে আর একটা এক্সট্রা ও আসবে, H3PO5 না, আর একটা এক্সট্রা ও আসবে। তাহলে এখানে দেখো পারক্সো লিঙ্কেজটা হলো এখানে, সো এটা একটা -1, এটা একটা -1, বাকিগুলো কিন্তু সব -2, বাকিগুলো সব -2, এই দুটোতে -1 আছে। তো তোমরা যদি এমনিও বেশি কিছু এখন আমাদের লাগে না, 5টা বন্ড দেখতে পাচ্ছি, 5টা বন্ডই ফসফরাসের অক্সিজেনের সাথে আছে, এবং 5টা বন্ড যদি অক্সিজেনের সাথে থাকে আমরা দেখব অক্সিজেন যার সাথে বন্ড আছে সেটা বেশি ইলেকট্রোনেগেটিভ, ইয়েস সেটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই 5টা বন্ডের জন্য ফসফরাস পাবে +5। হয়ে গেল। আর একটা খুব ইম্পর্ট্যান্ট কম্পাউন্ড, অনেকবার পরীক্ষায় দিয়েছে বিভিন্ন পরীক্ষায়, সেটা হলো CrO5। এটাতে বাটারফ্লাই স্ট্রাকচার থাকে, এরকম। এরপরে আমার মনে হয় এটাতে আর কিছু বলার নেই, এটা +6 আসবে। 6টা বন্ড আছে, 6টা বন্ড কার সাথে আছে? অক্সিজেনের সাথে। অক্সিজেনের সাথে 6টা বন্ড থাকলে আমাকে দেখতে হবে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, ইয়েস বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে 6টা বন্ড মানে +6, গল্প শেষ। ওকে ওকে। আচ্ছা, অক্সিজেন সম্বন্ধে আরও কয়েকটা জিনিস আমার বলার আছে। একটা তো তোমরা পড়েই ফেলেছো যে অক্সাইড যদি থাকে তাহলে এটা -2 হয়, যদি পারক্সাইড থাকে তাহলে -1 হয়, যদি সুপার অক্সাইড থাকে তাহলে -1/2 হয়। কিন্তু যদি ধরো অক্সিজেন এই কম্পাউন্ডে থাকে তাহলে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস ভালো করে বুঝতে হবে, অথবা O2F2। দেখো অক্সিজেনের যখন ফ্লুরিনের সাথে বন্ড হয়, অক্সিজেনের যখন ফ্লুরিনের সাথে বন্ড হয়, ফ্লুরিন কিন্তু পৃথিবীর সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অর্থাৎ অক্সিজেন এখানে নেগেটিভ অক্সিডেশন স্টেট শো করতে পারে না, কারণ ফ্লুরিন নেগেটিভটা নিয়ে নেবে। তাহলে ফ্লুরিন এখানে তুমি কি করবে, দেখো অক্সিজেনটাকে তুমি x ধরে নাও আর ফ্লুরিনটাকে -1 ধরো। এবার যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আসবে x - 2 = 0, তাহলে x কত আসবে? x আসবে 2, তাই তো? x কত আসছে? x আসছে 2। ক্লিয়ার তো সবার কাছে? সিমিলারলি এটাতে দেখো x আসবে 1, তাহলে অক্সিজেনের কিন্তু পজিটিভ অক্সিডেশন স্টেটও হয়, ঠিক আছে? সেটা আমরা এখানে ক্ল্যারিফাই হয়ে গেল আমাদের, কি বলো? সো পারক্সো লিঙ্কেজ বুঝলাম, অক্সিজেনের পজিটিভ অক্সিডেশন স্টেট বুঝলাম, এবং পারক্সোর মোটামুটি যে কটা হয় সব কটা কিন্তু আমরা করে ফেলেছি, কোনো চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলেছিলাম আমরা একটা ক্লাসিক কেস করব যেটা আমাদের বুঝতে সাহায্য করবে ভ্যালেন্সি এবং অক্সিডেশন স্টেট সম্বন্ধে। এটা একটা ছোট্ট এক্সারসাইজ, সো আমাদের একটুখানি টাইম নিয়ে করতে হবে, আমরা করব টাইম নিয়ে।
দেখো আগে আমি এখানে স্ট্রাকচারগুলো এঁকে নেবো, ঠিক আছে। সো প্রথমে হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের স্ট্রাকচার কীরকম হয়, N ট্রিপল বন্ড N, ঠিক আছে, এটা হলো আমার নাইট্রোজেনের স্ট্রাকচার। তারপরে নেব N2O, ঠিক আছে। তারপরে নেব NO2, ठीक है। नेक्स्ट नेब N2O3, ঠিক আছে। আগে এই কটা করে নিই, তারপরে পরের শিটে গিয়ে আচ্ছা করে রাখি আগে। N2O3 অবধি হয়ে গেল। তারপরে আছে N2O4, তারপরে আছে N2O5, তারপরে আছে C3O2, তারপরে আমরা করব Br3O8, ঠিক আছে। অনেকগুলো স্ট্রাকচার নিয়েছি আমরা, পরপর করব, হয়ে যাবে, কোনো টেনশন নেই। আচ্ছা আমরা এখানে হেডিং কি দেব, এখানে আমরা ভ্যালেন্সি হেডিং দেব আর অক্সিডেশন নাম্বার হেডিং দেব, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ আমরা করি, চলো। নাইট্রোজেন এখানে দেখো একা একা আছে, কিন্তু ভ্যালেন্সি তো একা একা থাকলে চেঞ্জ হবে না, সেম থাকবে। তো বাঁদিকের নাইট্রোজেনটার ভ্যালেন্সি 3, ডান দিকেরটাও 3, কিন্তু অক্সিডেশন নাম্বার কত, 0। কারণ কি এই বন্ডগুলো সিমিলার অ্যাটমদের মধ্যে, তাহলে ইলেকট্রন নিয়ে কোনো টানাটানি নেই, আর ইলেকট্রন নিয়ে যদি কোনো টানাটানি না থাকে তাহলে অক্সিডেশন নাম্বার হবে 0, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো N2O, একটা একটা করে দেখি। ভ্যালেন্সি প্রথমে কি হবে দেখি N2O-তে। ভ্যালেন্সি তুমি কি করে ডিসাইড করবে, ভ্যালেন্সি ইজ কম্বাইনিং ক্যাপাসিটি অফ অ্যান এলিমেন্ট, মানে যতগুলো বন্ড করছে সেটা হলো ভ্যালেন্সি। তো এখানে কটা বন্ড করছে, দুটো, তার মানে প্রথম নাইট্রোজেনটার ভ্যালেন্সি 2। তারপরে কটা বন্ড করছে, 4টে, তাহলে সেকেন্ড নাইট্রোজেনটা ভ্যালেন্সি 4। তাহলে এখানে যদি আমরা যদি তোমার অক্সিডেশন স্টেটটা বার করার চেষ্টা করি এরপরে, তাহলে প্রথম নাইট্রোজেনটা শুধুমাত্র নাইট্রোজেনের সাথেই লেগে আছে, তাহলে এর অক্সিডেশন স্টেট হবে 0। এর অক্সিডেশন স্টেট কত হবে, বাঁদিকেরটা নেওয়ার কোনো দরকার নেই, শুধু ডান দিকেরটা নেবে। সো ডান দিকের এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে 2, তাই তো। তাহলে এটা লিখবো 0,2। এখানে অ্যাভারেজ অক্সিডেশন স্টেট যদি করো 0 + 2 2, দুটো নাইট্রোজেন আছে, 2 দিয়ে ভাগ করে দেবে, 1 আসবে। ক্লিয়ার, ওকে। আমরা নেক্সটটাতে যাই এবার, পরেরটাতে। তুমি দেখো পরেরটার ক্ষেত্রে কটা বন্ড করেছে, তুমি বলবে স্যার এখানে দুটো বন্ড করেছে, এখানে একটা বন্ড, টোটাল বন্ড তাহলে 3টে হলো, তাহলে এখানে সিম্পল 3 হবে, ঠিক আছে। NO2-তে নাইট্রোজেনের ভ্যালেন্সি আসছে কত, 3, ভ্যালেন্সি কত আসছে 3। হ্যাঁ, আমরা তো ছোটোবেলা স্যার 4 করেছিলে, কিন্তু সেটা হয়তো একটু ভুল হয়ে গেছে বাবা, ওটা ভ্যালেন্সি ছিল না, ওটা ছিল অক্সিডেশন নাম্বার। দেখি কি করে আসছে অক্সিডেশন নাম্বার, 4, 1 2, দুটোর জন্য তো 2 পাচ্ছেই। হ্যাঁ, আর এই অক্সিজেনকে তো ইলেকট্রন দিচ্ছে, কটা ইলেকট্রন দিচ্ছে অক্সিজেনকে, কোঅর্ডিনেট বন্ডিংয়ে 2টো ইলেকট্রন দিচ্ছে। যদি কোঅর্ডিনেট বন্ডিং আমাদের কি মাথায় রাখতে হবে, যদি ডোনার অ্যাটম, আবার বলি, যদি ডোনার অ্যাটম, এটা কি ডোনার অ্যাটম, যদি কম ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে ডোনার অ্যাটম এটার জন্য প্লাস পাবে। তাহলে এখানে এটার জন্য কটা ইলেকট্রন, +2, আর এদিকে তো দুটো কোভ্যালেন্ট বন্ড, আরও +2, তাহলে এখানে হয়ে গেল 4। ক্লিয়ার, নেক্সটটাতে যাই। সবার কাছে ক্লিয়ার তো এটা? আর একটাও আছে কোঅর্ডিনেট বন্ড, ওখানে ক্লিয়ার হয়ে যাবে যদি এখানে না হয়। এই নাইট্রোজেনটার ভ্যালেন্সি কত, কটা বন্ড, 3টে বন্ড, 3 বসিয়ে দাও। পরের নাইট্রোজেনটার ভ্যালেন্সি কত, কটা কোভ্যালেন্ট বন্ড, 1 2 3 4টে, 4 বসিয়ে দাও, ঠিক আছে, 3,4। নেক্সটটাতে যদি আমরা যাই,
তাহলে প্রথম নাইট্রোজেনটা বাদিকে কার সাথে বন্ডিং করেছে? অক্সিজেনের সাথে, তাহলে এখানেও পাবে একটা +2, আর ডান দিকেরটা নাইট্রোজেনের সাথে, নো ভ্যালু। নাইট্রোজেন নাইট্রোজেন বন্ডিংয়ের কোনো ভ্যালু অক্সিডেশন স্টেটে নেই, তাহলে এখানে +2ই থাকবে। তো প্রথম নাইট্রোজেনটা 2, তারপরে নাইট্রোজেনটা ডান দিকে কোঅর্ডিনেট বন্ড মানে দুটো ইলেকট্রনের গল্প, কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন, তাহলে নাইট্রোজেন +2 পাবে। এখানে আরও কত হলো? আরও দুটো, মানে আরও +2, তার মানে এখানে 4 হবে, 2,4। অ্যাভারেজ অক্সিডেশন স্টেট 3। বুঝতে পারলে কি হলো এখানে পুরো জিনিসটা? ওকে, ভেরি গুড। আমি তাহলে পরেরটাতে এগোচ্ছি। পরের স্লাইডে যাই। হ্যাঁ, আমার তো সব করাই ছিল। প্রথমে ভ্যালেন্সি, তারপরে অক্সিডেশন নাম্বার। তো ভ্যালেন্সি আবার দেখি কটা বন্ড? 3টে বন্ড, 4টে বন্ড, তাহলে এখানে ভ্যালেন্সি 4,4, তাই তো? এর পরেরটাও করে ফেলি। হ্যাঁ, 4টে বন্ড, 4,4, তারপরেরটা পরে করছি। আচ্ছা, এবার আমরা আসবো অক্সিডেশন স্টেটে। মাঝখানেরটার কোনো ভ্যালু নেই, মাঝখানটা দেখে আমার কোনো লাভ নেই। এখানে একটা ডাবল বন্ড আর একটা কোঅর্ডিনেট বন্ড, মানে 2 + 2 মানে 4। পরেরটাও তাই হবে, 4। তারপরেরটা দেখি। ওকে, এখানে দেখো একটা পাবে এখানে +2, কার জন্য? এটার জন্য পেলো +2 ডাবল বন্ড, কোঅর্ডিনেট বন্ডের জন্য আর একটা +2, আর এদিকে আর একটা সিঙ্গেল বন্ড আছে +1, তাহলে এটা হয়ে যাবে 5। এটাও 5, 5,5। অক্সিডেশন নাম্বার কত? N2O5 এর 5, কিন্তু ভ্যালেন্সি কত? 4। নাইট্রোজেনের ভ্যালেন্সি 4-এর বেশি হতে পারে না। ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইজ 4। ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইজ 4, এর থেকে বেশি যেতে পারে না। ঠিক আছে, ক্ষমতা নেই নাইট্রোজেন। আমরা পরে এগুলো বুঝবো, আরও বুঝবো। আজকে তো কিছুটা বুঝতেই পারছি, আমাদের তো অনেকের বন্ডিংটা পড়া নেই। বন্ডিংটা পড়লে আমরা আরও বুঝবো কেন নাইট্রোজেনের ভ্যালেন্সি 4টাকে ক্রস করতে পারে না। বাট ফসফরাসে কিন্তু পারে, বাট নাইট্রোজেন পারে না। ঠিক আছে, বাট টেনশন নেওয়ার কোনো দরকার নেই। নাইট্রোজেন পারে না, তুমি 2,8,5 দিয়েও কিছুটা তো বুঝেইছো। 3টে দিয়ে 3টে বন্ড করে, আর বাকি যে দুটো ইলেকট্রন ওটা দিয়ে কোঅর্ডিনেট বন্ড করে। ঠিক আছে, সো সেই জন্য নাইট্রোজেনের ম্যাক্সিমাম 4টে বন্ড হতে পারে, সেটাই হয়। কার্বনের দেখো, কার্বন কিন্তু এখানে সবকটা কার্বনই 4টে করে বন্ড করেছে, সো 4, 4, 4, 3টে কার্বনেরই এখানে 4 করে ভ্যালেন্সি হচ্ছে। কিন্তু অক্সিডেশন স্টেট যদি দেখো, এটার কোনো ভ্যালু নেই, এটার কোনো ভ্যালু নেই, তার মানে এই কার্বনটা 0, আর এই কার্বনটার তাহলে +2, আর এটার +2, তাই না? তাহলে এখানে কি হচ্ছে? 2, 0, 2, অ্যাভারেজ 4/3। তারপরেরটা এখানটা দেখো, এটার কোনো ভ্যালু নেই, এটার কোনো ভ্যালু নেই। অক্সিডেশন নাম্বারে এদের কোনো ভ্যালু নেই। তো অক্সিডেশন নাম্বার যদি এখানে আগে করি, তাহলে এখানে দেখো 6টা আছে। অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে 6। মাঝখানেরটাতে দেখো 4টে বন্ড আছে, সো 4, তারপরে আবার 6, তাহলে এখানে হবে 16/3। ভ্যালেন্সি, প্রথম ব্রোমিনটা টোটাল নাম্বার অফ বন্ডস করেছে 7, তাহলে 7 হবে। পরের ব্রোমিনটা টোটাল নাম্বার অফ বন্ডস করেছে 6, তাহলে 6 হবে। ব্রোমিনের 6ও হয়। তারপরের ব্রোমিনটা টোটাল নাম্বার অফ বন্ড করেছে আবার 7, তাহলে 7। তাহলে বুঝতে পারছো তোমার অক্সিডেশন নাম্বার আর ভ্যালেন্সির ডিফারেন্সটা। ভ্যালেন্সির কেসে আমি নাম্বার অফ বন্ডস দেখবো, প্লেন অ্যান্ড সিম্পল। আর অক্সিডেশন নাম্বারের ক্ষেত্রে কিন্তু তার সাথে আমার আর একটা জিনিস দেখতে হচ্ছে, কি? একটা হলো কোঅর্ডিনেট বন্ডিংয়ের ক্ষেত্রে যদি ডোনার অ্যাটম কম ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে ডোনার অ্যাটম +2 পাবে, যেটা কিন্তু ভ্যালেন্সিতে হচ্ছে না। নাম্বার 2 লিখে রাখো। নাম্বার টু কি? সিমিলার কাইন্ড অফ অ্যাটমসের মধ্যে যে বন্ডটা হচ্ছে, সেটা কিন্তু আমরা অক্সিডেশন নাম্বারে নিচ্ছি না। ক্লিয়ার? এই দুটো জিনিস। আচ্ছা, যদি কোনো সময় ডোনার অ্যাটম কম ইলেকট্রোনেগেটিভ হয়, বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, মানে ডোনার অ্যাটম দিচ্ছে কিন্তু ওর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে সে খুব একটা দিয়ে উঠতে পারবে না। একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, আমাদের মধ্যে এক্সাম্পলটা আছে, আমি ওটাই নিচ্ছি। চলো, এটা নাও, HNC। এখানে দেখো নাইট্রোজেনের কিন্তু তুমি যদি হিসেব করে দেখো, তুমি যদি এমনি নর্মাল হিসেব করো, তাহলে তুমি বলবে স্যার এখানে একটা, দুটো, এখানে 3টে, আর এখানে আরও দুটো। না 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 না, 5টা হচ্ছে না আরামসে। দেখো, নাইট্রোজেন আর কার্বনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? তুমি বলবে নাইট্রোজেন। তাহলে এই দুটো ডবল বন্ডের জন্য নাইট্রোজেন পাবে -2। হাইড্রোজেন পজিটিভ থাকে, তাহলে এর জন্য পাবে আর একটা -1। এবার এটা কি হবে? এটা তো
ডোনেট করছে, তাহলে এখানে তো একটা +2 হওয়া উচিত, একদম হবে না। এখানে কি হবে দেখো, ডোনেট তো করছে কিন্তু ডোনেট করে উঠতে পারছে না। কেন পারছে না? এই নাইট্রোজেন আর কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য এই যে কোঅর্ডিনেট বন্ডটা তৈরি হচ্ছে, কোঅর্ডিনেট বন্ডটা, আমি এখানে কোঅর্ডিনেট বন্ডটাকে দেখাচ্ছি, তার বেশিরভাগ ইলেকট্রনটা নাইট্রোজেনের কাছেই থাকছে, অর্থাৎ এটার কন্ট্রিবিউশন আমরা নেব না। ঠিক আছে, এটার কন্ট্রিবিউশন আমরা নেব না। এখানে কিন্তু এটার অ্যান্সার -3 হবে। তাহলে কার্বনের কত হবে? কার্বন শুধুমাত্র তাহলে কন্ট্রিবিউশন পাচ্ছে এটার জন্য, তাহলে এখানে কার্বন হবে +2, এটা -3, এটা +2 আর এটা +1। তাহলে দেখো +1 +2 -3 অল উইল বি ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? কোঅর্ডিনেট বন্ডের ক্ষেত্রে, এটা লিখে রাখো, অনেক সময় মিস হয়, যদি ডোনার অ্যাটম, ঠিক আছে, ডোনার অ্যাটম যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয়, নো কন্ট্রিবিউশন, একদম কোনো কিছু নেবেই না, ভুলে যাও তাহলে। ঠিক আছে, আর ডোনার অ্যাটম যদি লেস ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে তাকে দেবে +2 আর অ্যাকসেপ্টার পাবে আর একটা -2, সরি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? সরে যাব, সরে গেলাম, যাও। ডোনার অ্যাটম কত পাচ্ছে? +2 যদি লেস ইলেকট্রোনেগেটিভ হয়, আর অ্যাকসেপ্টার অ্যাটম তখন কত পাচ্ছে? -2। ঠিক আছে, আর যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয় ডোনার অ্যাটম, দিচ্ছে কিন্তু দিতে তো পাচ্ছে না, নিজের কাছেই থেকে যাচ্ছে, কন্ট্রিবিউশন নেওয়ার দরকার নেই। দ্যাট ইজ নট অ্যান এফেক্টিভ বন্ড অ্যাকচুয়ালি। ঠিক না? এগোই, বোঝা গেল? আর আমি তোমাদের বলেছিলাম বেশ কিছু স্পেশাল আমি কিছু জিনিস আলোচনা করে দেবো, যেগুলো ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটটা তোমার জানা দরকার, তো সেগুলো আমরা ডিসাইড করছি। রেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার, অথবা কিছু কিছু কেসে শুধু ম্যাক্সিমামটা জানলেই হয়ে যাবে। ঠিক আছে, যেমনি ধরো সালফারের শুরুটা তো -2 থেকে হয় আর শেষটা হয় +6 থেকে। তারপরে নাইট্রোজেন শুরু করবে -3 থেকে আর শেষ হতে পারে 5-এ, অক্সিডেশন নাম্বার 5 অবধি যেতে পারে। ঠিক আছে, কোঅর্ডিনেট বন্ড হলে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা শুরু করবে -1 থেকে আর যেতে পারে এরা পুরোপুরি ধরো +7 অবধি। সবসময় যে -1ই হবে এমন কোনো কথা নেই, কেন কি দেখো, যদি এরকম কিছু একটা তৈরি হয় তাহলে ক্লোরিন কিন্তু -1 খাবে, কিন্তু আয়োডিন +3 খাবে। হ্যাঁ, -1 অবধি যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। -1 থেকে +7 অবধি যেতে পারে, নো প্রবলেমস। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো ফসফরাস, -3 থেকে 5 অবধি যেতে পারে। নেক্সট অক্সিজেন কিন্তু আমরা দেখেছি -2 থেকে +2 অবধি যেতে পারে। আচ্ছা, তারপরে কার্বন যদি ইম্পর্ট্যান্ট নয়, এটা -4 থেকে 4 অবধি যেতে পারে। ক্রোমিয়াম +3 থেকে +6 অবধি জেনারেলি যায়। ঠিক আছে, ম্যাঙ্গানিজের ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট হলো +7, আর এটা খুব ইম্পর্ট্যান্ট, অসমিয়াম এটা যাবে +8 অবধি। ইট ইজ এ কম্পাউন্ড কল্ড OSO4, যেখানে +8 অবধি অসমিয়াম যেতে পারে। ঠিক আছে, আর একটা স্পেশাল স্ট্রাকচার ক্লাসে হয়তো অনেকে করেছো, 3-, এটাতে অনেকগুলো আমার পারক্সো লিঙ্কেজ থাকে। ঠিক আছে, সো এখানে যদি করে দেখবে তোমরা ক্রোমিয়ামের +5 আসবে। সো দ্যাটস ইট। অক্সিডেশন নাম্বার কি করে ক্যালকুলেট করতে হয় এবং তার বিভিন্ন যা যা ভ্যারাইটি আছে সবই আমরা কভার করে দিয়েছি, আমাদের আর সেরকম কিছু বাকি নেই এখানে। এর পরের সেশনে উইল ট্রাই টু কভার আপ
টপিকস অন ডিফারেন্ট টাইপস অফ রিয়াকশান, যেটা খুব দরকার, ঠিক আছে, যেটা খুব দরকার, এবং সেটা আমরা কভার করব এর পরের সেশনে, ঠিক আছে। ওকে, টিল দেন গুড বাই এভরিবডি, আই হোপ ইউ হ্যাড এ নাইস সেশন, সব কিছু বুঝতে পেরেছো, সব কিছু নোট ডাউন করেছো, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন।